হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জন্য খুব সহজে তৈরি হয়ে যাওয়া এবং ভীষণই সুস্বাদু ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি। এই হেলদি এবং টেস্টি ঘুগনিটিকে আপনারা ইফতারে অনায়াসে রাখতে পারেন। এটা যেরকম ভীষণই ফিলিং, সেরকম এটা শরীরের পক্ষে ভীষণই ভালো। ইফতারে তো আপনারা বিভিন্ন রকমের চপ বা পাকোড়া খেয়ে থাকবেন, তার পাশে যদি এই ঘুগনিটিকে রাখেন তাহলে দেখবেন এটাও আপনাদের সহজেই মন জয় করে নিচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক ডিম আর মটর দিয়ে বানানো ভীষণই স্বাদের এই ঘুগনির রেসিপিটি। এখানে ঘুগনিটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মটর, যেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মটর ডালটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেব, সেই জন্য প্রেসার কুকারের মধ্যে জল সহ মটর ডালটা দিয়ে দিলাম। আর এই ঘুগনির টেস্টটাকে আরও একটু ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা টুকরো করে কেটে নেওয়া আলু, তার সাথে দিয়ে দিলাম অল্প একটু কুচনো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে সর্ষের তেল, আর দিলাম অল্প একটু নুন। এর সাথে এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো। সব জিনিসগুলোকে ঝটপট একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। মটর ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এর জন্য কিছু মশলা রেডি করে নিলাম। এখানে আমি আদা আর রসুনটাকে একটু থেতো করে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আর আমি এক্সট্রা করে কোনো রকমের ফোড়ন দিইনি। খানিকক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে আধ ভাজা করে নিচ্ছি। এখানে পেঁয়াজটা আধ ভাজা করে নিয়েছি, এগুলোকে এবারে এক সাইডে একটু সরিয়ে নিচ্ছি। আর এর মাঝে যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে নেওয়া আদা আর রসুন। তারপর এটাকে তেলের মধ্যে কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গেছে, এর মধ্যে এবার পেঁয়াজটাকে মিশিয়ে নিয়ে দু একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে কেটে নেওয়া টমেটো। এটাকেও সব কিছুর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ফ্রাই করে নিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে তেলটাও সেপারেট হতে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। তারপর এটাকেও সব কিছুর সাথে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলার মধ্যে ডিমটাকে অ্যাড না করে আলাদাভাবে ডিমটাকে ভুর্জি বানিয়ে তুলে রাখবেন, তারপর এটাকে সব শেষে এই ঘুগনির মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেব, যার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এটাকে একদম হেলদি ওয়েতে খেতে চান তাহলে শুকনো লঙ্কার পরিবর্তে এখানে আপনারা কাঁচা লঙ্কা বা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ডিমের সাথে সব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর। মটর ডালটা এখানে অনেকটাই ঘন আছে, সেই জন্য আমি এর মধ্যে জল দিয়ে দেব। এই ঘুগনির মধ্যে আমি জলটা ঠান্ডা দিইনি, এটাকে ভালো করে গরম করে নিয়ে তবে এই ঘুগনির মধ্যে অ্যাড করেছি। এখন সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই ঘুগনির মধ্যে এখনও এই আলুগুলো গোটা গোটা রয়েছে, সেজন্য একটা চামচের সাহায্যে এটাকে একটু পেস্ট করে নিচ্ছি। এটা এবারে ফুটে গেছে। এই ঘুগনিটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে ঝটপট একবার মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে আমি ঘুগনিটাকে সার্ভ করে নিয়েছি, আর এটাকে দেখতে একটু ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, আর দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আপনাদের হাতের কাছে
বিট নুন আর লেবু যদি থাকে তাহলে অবশ্যই ঘুগনির ওপর থেকে একটু দিয়ে দেবেন। দেখবেন এর টেস্টটা আরও একটু বেশি ভালো লাগছে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।